ইকুয়েশন হচ্ছে যখন আলটিমেটলি মানে দুটা এক্সপ্রেশনকে আমরা একটা ইকুয়াল সাইন দ্বারা এক্সপ্রেস করব, ঠিক আছে? একটা ইকুয়াল সাইনের লেফট সাইডেও কিছু টার্ম থাকবে, রাইট সাইডেও কিছু টার্ম থাকবে, তখন এটাকে বলা হয় মূলত ইকুয়েশন। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, ঠিক আছে? এটা দেখেন ইকুয়াল সাইডের বাম পাশে কিছু আছে, ডান পাশেও একটা টার্ম আছে জিরো। দেখো এটা হচ্ছে একটা ইকুয়েশন। এটাও দেখেন একটু খেয়াল করে, এটা ইকুয়েশন। এটা রাইট সাইডে হচ্ছে 5x, লেফট সাইডে হচ্ছে ddx of y plus 2y। ঠিক আছে? তো ইকুয়েশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু বলছে, তার মানে এমন সব ইকুয়েশন নিতে হবে যেখানে ডিফারেনশিয়াল কোনো টার্ম থাকতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি স্যার, বোঝা যে যাচ্ছে স্যার। যে ইকুয়েশনে ডিফারেনশিয়াল টার্ম বা ডেরাইভেটিভস থাকবে তখনই এটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কয়েকটা এক্সাম্পল দেখেন, এখানে চারটা এক্সাম্পল দেয়া আছে, এটা একটা, এটা একটা, এইভাবে চারটা দেয়া আছে। সবগুলাতেই দেখেন তো ডিফারেনশিয়াল টার্ম আছে কিনা। যেমন এটাতে দেয়া আছে ddx of y, আছে না? হ্যাঁ জি স্যার। জি স্যার, সবগুলোতে আছে। সবগুলাতেই একটু খেয়াল করে দেখেন ডিফারেনশিয়াল টার্ম আছে কিনা। সেটা অর্ডিনারি হতে পারে অথবা পার্শিয়াল। যেমন একটাতে দেখেন পার্শিয়ালিও আছে। আপনারা যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস পড়ে আসে থাকেন ভালো করে যদি মানে মনে থাকার কথা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটা পার্ট পড়ে আসছে, এটা কিন্তু পার্শিয়াল, ঠিক আছে? বাট ইট অলসো এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডেফিনেশনটা একটু দেখি আমরা। এ ডিফারেনশিয়াল ইকুয়েশন is an equation containing the derivatives or differential of one or more dependent with respect to one or more independent variable। ঠিক আছে? তাহলে এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেটা হচ্ছে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট আছে। ইন্ডিপেন্ডেন্টটা কি? x, ডিপেন্ডেন্ট হচ্ছে y। কিন্তু এটাতে একটু দেখেন, এটাতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে xy, বাট ডিপেন্ডেন্ট হচ্ছে z। ঠিক আছে? তো এই জন্য একটু ডেফিনেশনে দেখেন যে ডিফারেনশিয়াল টার্ম হতে হবে যেটা ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, সাথে ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও থাকতে পারে। ক্লিয়ার? স্যার এগেইন স্যার, স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হবে স্যার। মানে স্যার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটাই থাকতে পারে। হ্যাঁ, দুটা থাকতে পারে। যেটা একটা একটা করেও থাকতে পারে, আবার একের অধিকও থাকতে পারে, দুটোতেই। আমি একটু খেয়াল করেন, যেমন এই প্রথমটাতে দেখেন, এটা আলটিমেটলি এখানে dx of y না প্রথমটা, একটু খেয়াল করেন এটা। হ্যাঁ জি স্যার, আচ্ছা, ddx of y। বাকিগুলোতে দেখেন y আর x এর টার্ম আছে। তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে it's a differential 20 equation মিনিট পরে containing one independent variable and also 20 মিনিট containing পরে one আসতেছে। dependent variable, where x is the independent variable and y is the dependent variable. Clear? আগে আমাকে একটু ভালো করে একটু বলেন, আগে কি ক্যালকুলাস পড়ে আসছেন? এটা আগে আমারে কনফার্ম করেন, না হলে কিন্তু এই টপিকসে বুঝতে প্রবলেম হবে। ক্যালকুলাসের স্বচ্ছ ধারণা আছে তো? স্যার পড়ে আসছে, কিন্তু এখন তো স্বচ্ছ ধারণা নাই স্যার, তবে হালকা পাতলা আছে এই যে। ক্যালকুলাসে কি এই ধরনের কিছু পড়ে আসছেন কিনা? জি স্যার, পরে আসছি স্যার। এটাকে কি বলে একটু বলেন তো, যে কোনো একজন বলেন। এটাকে আমরা কি মানে কিভাবে পড়ি, যে কোনো একজন বলেন। এতজন মানুষের মধ্যে একজনও নাই? কোনটা স্যার? ওই যে ddx of y। এই যে লাল ব্র্যাকেটে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ddx স্যার of y। ডিডিএফ মানে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট, ঠিক আছে? ddx of y। আবার এটা কি দেখেন তো একটু, এটাকে মানে y কে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েট? দুইবার, তাই দুইবার। না? দুইবার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়ান টাইম মানে
ডিফারেন্সিয়াল টার্ম, এটা হচ্ছে 2 টাইমস ডিফারেন্সিয়াল টার্ম, তাই না, উইথ জি রেসপেক্ট টু স্যার। এক্স। দুটোতেই কিন্তু দেখেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে। যখনই একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করব, যেমন y ইকুয়াল টু সাপোজ এখানে আছে ধরেন, যেমন ধরেন 5x, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি লিখি? এভাবে লিখি না, ddx অফ y। জি স্যার। তখন রেজাল্টটা কি আসে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে এই পার্টটাকে? অনলি 5 স্যার। 5 ওকে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে, যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাচ্ছি 5। দ্যাট মিন্স 5 ইজ দ্য ডিফারেন্সিয়াল রেজাল্ট বা ডিফারেন্সিয়াল আনসার অফ ইন্টিগ্রেশন দ্য ইন্টিগ্রেশন না, ডিফারেন্সিয়াল আনসার বা ডিফারেন্সিয়াল রেজাল্ট ইকুয়েশন। ও অফ দ্য গিভেন টার্ম। ঠিক আছে, জি স্যার। তো এখানে ddx অফ y হচ্ছে 5। তাহলে এই ddx অফ y যেটা, এটা কি ডিফারেন্সিয়াল টার্ম না? জি স্যার। তো যখন কোনো ইকুয়েশনে এই ধরনের ডিফারেন্সিয়াল টার্ম থাকবে তখন এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? জি যদি স্যার। ধরেন এক্সামে চলে আসলো যে হোয়াট ডু ইউ মিন বাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অলসো গিভ সাম এক্সাম্পল, তখন কিভাবে লিখবেন? প্রথমে লিখে দিতে হবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যেখানে কিছু ডিফারেন্সিয়াল টার্ম বা ডেরিভেটিভ থাকবে উইথ ওয়ান অর মোর ভেরিয়েবল, where variables are either dependent and independent, দুটোই থাকতে পারে। জি দুটোই স্যার। থাকবে কনফার্ম, সেটা একটাও হতে পারে, দুটোও হতে পারে, বা আরো বেশিও হতে পারে। ঠিক আছে, ইয়েস। এক্সাম্পল গুলো ভালো করে খেয়াল রাখবেন। এক্সাম্পল এইখানে যা দেয়া আছে আপনাদের ইচ্ছা মতো অন্য এক্সাম্পলও দিতে পারেন, সমস্যা নাই। এই লাস্ট যেটা আছে একটু খেয়াল করেন, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটাও ডেল্টা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেইনিং পার্শিয়াল টার্ম। কারণ হচ্ছে z ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, যখন একটা ফাংশন একের অধিক ভেরিয়েবল নেওয়া হবে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, ধরেন আমরা বললাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে করব? যদি বলি এক্স এর সাপেক্ষে, তখন এক্স এর সাপেক্ষে এক্স এর টার্ম গুলাকেই ডিফারেন্সিয়েট করব, বাকি টার্ম গুলা কনস্ট্যান্ট, মানে এটাকে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করব। যেমন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, হ্যাঁ জি জি স্যার। সেক্ষেত্রে কি হবে? আমরা যদি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তখন এটাকে আমরা ওই যখন একের অধিক ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল টার্মটা কিভাবে লিখি? এফ দিয়ে নিচে দেখবেন যে একটু ছোট করে লেখা আছে সাফিক্স এফ অফ এক্স, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, তো এই এফ অফ এক্স সমান আমরা কি লিখবো? শুধু এক্স এর টার্মকে ডিফারেন্সিয়েট করব, বাকি টার্মগুলো রিমেইন কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? শূন্য আসে, আমরা জানি। তাহলে এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে কি পেতে পারি? 2x 2x, আর প্লাস কি হবে? n প্লাস minus স্যার 1 আর প্লাস n minus 1। প্লাস কি হবে? এটাতে কি হবে? এটার জন্য কি হবে? এটা তো স্যার 0 হয়ে যাবে না স্যার? 0 হয়ে যাবে, কারণ এখানে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি করব। যখন পার্শিয়ালি কথাটা থাকবে বা পার্শিয়াল টার্ম উল্লেখ থাকবে, তখন এক্স ছাড়া বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করব। যেহেতু এখানে এক্স এর কোনো টার্ম নাই, তো সো এটা এটা 0। কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে জি স্যার। এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি আমরা টুয়াইস এক্স, সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে করলে কি পাবো? টুয়াইসই পাবো না? জি স্যার। স্যার এখানে জি যদি স্যার। স্যার মনে করেন x স্কয়ার প্লাস 2 x y স্কয়ার ইনটু x থাকবে, তাহলে কিভাবে গুড লিখবেন গুড স্যার? কোয়েশ্চেন। হ্যাঁ, তখন কিন্তু এক্স কে ডিফারেন্সিয়েট করা লাগতো। তো এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাইতাম? তখন 1 পাইতাম। 1। জি তার স্যার। মানে আলটিমেটলি ওয়াই স্কয়ার থাকতো, তখন প্লাস 0 এর জায়গায় কি থাকতো? ওয়াই স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। এইগুলা একটু খেয়াল রাখবেন যে কোন সময় পার্শিয়াল, কারণ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টাইপস আছে, টাইপসে গেলেই আমরা পেয়ে যাব অনেকগুলা টাইপস আছে, তার মধ্যে পার্শিয়াল একটা। আচ্ছা, এটাতে পড়ে আসি। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লিয়ার, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল টার্ম থাকবে মাস্ট। ঠিক আছে, জি স্যার। ওকে। আচ্ছা, এর পরে আসি আমরা, যেটা আছে অর্ডার এন্ড ডিগ্রি। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কিভাবে আমরা ফাইন্ড আউট করব, বা কি হলে আমরা এটা ডিগ্রি ফাইন্ড আউট করব, বা কোন প্যাটার্নে হলে এটাকে দেখে আমরা বলতে পারবো এটার অর্ডার 5, 2, 3 অর হোয়াটএভার এনি গিভেন ভ্যালু। এটা আমরা কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করব। তাহলে আমরা একটু দেখে নিই। অর্ডার হচ্ছে আসলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যখন আমরা যতবার ডিফারেন্সিয়েট করব, এই ডিফারেন্সিয়াল টার্মের হাইয়েস্ট
ডেরাইভেটিভ যেটা আমরা হাইয়েস্ট ডিফারেনশিয়াল টার্ম যেটা হবে সেটাই হচ্ছে তার অর্ডার। মনে থাকবে? একটা যেমন ওয়াই কে যদি আমি 5 বার ডিফারেন্সিয়েট করি, সাপোজ আমি এখানে লিখলাম যে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই প্রাইম মানে হচ্ছে এইগুলা একবার ডিফারেন্সিয়েট দুইবার ওয়াই ডাবল প্রাইম এটা মানে হচ্ছে ওয়াই কে 2বার ডিফারেন্সিয়েট করা, ওয়াই সিঙ্গেল প্রাইম মানে হচ্ছে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েট করা, আর ওয়াই মানে হচ্ছে ডিফারেন্সিয়েট না। তাহলে এখানে আলটিমেটলি সর্বোচ্চ ডিফারেন্সিয়াল টার্ম কোনটা? স্যার ওয়াই ডাবল প্রাইম। এটা না, জি কারণ স্যার। এখানেই বেশি ডিফারেন্সিয়েট হয়েছে। তার মানে যে একটা ইকুয়েশনে যে টার্মে সর্বোচ্চ ডিফারেন্সিয়াল থাকবে এটাকেই আমরা অর্ডার হিসেবে ডিফাইন করব। ক্লিয়ার? মনে থাকবে? স্যার এখানে অর্ডার বলতে কি আসলে কমান্ড বা এই ধরনের কোনো কিছু নাকি না 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 না, নরমালি? এই অর্ডার টোডার কিছু না। আমি মানে কমান্ড টাইপ কিছু না, এখানে কমান্ড। অর্ডার হচ্ছে একটা ইকুয়েশনের হাইয়েস্ট আচ্ছা। ডিফারেন্সিয়াল টার্ম। ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ওইটা ওই আদালতের জাজের অর্ডার না, কিন্তু এটা খেয়াল রাখবেন। এই অর্ডার হচ্ছে ক্রম। অর্ডারের বাংলা কি এমনি আমরা ক্রম পড়ছি না অর্ডার? মনে আছে কিনা? এই যে নাম্বারে একটা অর্ডারে আমরা এমনি বলি না যে এটাকে অর্ডার অনুযায়ী সাজান, সিরিয়াল অনুযায়ী সাজান, বলি না অনেক সময়? জি জি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অর্ডার মানে হচ্ছে তার ডিফারেনশিয়াল টার্মের হাইয়েস্ট টার্ম যেটা। তো এখানে দেখা যাচ্ছে যে কি এটাতেই হাইয়েস্ট 2বার ডিফারেন্সিয়েট হয়েছে, যার দরুন এটার অর্ডার কত? 2। ক্লিয়ার? জি স্যার। একটু খেয়াল করি আমরা তাহলে এই ইকুয়েশনে দেখেন তো হাইয়েস্ট কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে? এই যে আমি যেটা বক্সে দিলাম এটা একবার স্যার। একবার, কারণ আর নাই। তার মানে এটা অর্ডার কত? 1 অথবা 1। ফার্স্ট অর্ডার, এটার অর্ডার অফ 1 অর ফার্স্ট অর্ডার আমরা যেভাবে ডিফাইন। ঠিক আছে, আবার এই লাস্টেরটাতে একটু আসি। যেমন এটাতে হাইয়েস্ট কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে? 2বার। 2বার, যার দরুন এটার অর্ডার হচ্ছে কি 2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই অর্ডারটা মনে রাখবেন। পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক থাকতে পারে, এক্সাম্পল দিয়ে বলা হলো যে আপনি এটার অর্ডার কত খুঁজে বের করেন, অথবা এটার ডিগ্রি কত খুঁজে বের করেন। সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করে বের করতে হবে, অনেক সময় ক্যালকুলেট লাগবে না, দেখেই বলা যায়। ক্লিয়ার? তাহলে ডেফিনেশনটা দেখেন একটু। অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরাইভেটিভ। ঠিক আছে, অলসো নোন এজ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। দুটো, এটা একটা নাম হচ্ছে অর্ডারের, আরেকটা নাম হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। If the order of the differential equation is 1, then it's called first order. If the differential equation of order is 2, then it's called second order. Similarly, third order, fourth order, fifth order, up to so on. ঠিক আছে, তো এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আপনাদের একটা এক্সাম্পল দেই, আর একটা এক্সাম্পল এখানে একটু খেয়াল করেন। এই 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 বিয়েতে তার অর্ডারটা কত? এইখানে যে বক্সে দেয়া আছে একটু দেখে বলেন তো, এটা তো অর্ডার কত? 4 স্যার। হাইয়েস্ট 4 4। 4 হবে স্যার। কি এটা দেখে বলছেন? এটা দেখে কি বলে ফেলছেন 4, না অন্য কোনো কিছু দেখে? আমাকে এটা বলেন। স্যার ওর আগে আরেকটা আছে স্যার, যেটা না স্যার, এটার উপর স্কয়ার আগে আছে স্যার, একটা আছে স্কয়ার আছে স্যার, এটার মধ্যে 4 হয় স্যার। ব্র্যাকেটের উপরে আবার স্কয়ার। আবার আর কেউ? ওটার মধ্যে না না, আর কেউ? আর কেউ কারো আইডিয়া শেয়ার করুন, এটা হয় নাই। স্যার এটাই হবে স্যার। ওটা হয় নাই। আর কেউ কি কারেক্টলি বলতে পারবেন? স্যার আমি সেকেন্ডটা দিকে বলছিলাম। কে সেকেন্ডটা দেখে বলছেন? এটা দেখে? জি ওটা স্যার। ওটা ওটা আর এটা কি একই?
এটা কি একই জিনিস কিনা? সান 9 হবে। ওয়াও, জি স্যার এই কি তো দেখাচ্ছে। তাহলে তো চশমা লাগাতে হবে আপনাদের, একই যদি বলে ফেলেন। দুটো কি একই জিনিস কিনা ভালো করে দেখে বলুন। জি না স্যার, এক না স্যার। এক না স্যার। এক না? জি না স্যার। আবার বলি, একটু দেখেন। এই দুইটার মধ্যে একটু বলেন তো কোনটা কি? আমি যে এখানে দুটো লিখছি, একটাতে লিখছি ওয়াই ডাবল প্রাইম হোল স্কয়ার প্লাস ওয়াই 4 দিয়ে, যেটা আর কি 4 টাইম ডিফারেন্সিয়েশন। স্যার স্যার দুইটা এখানে পাওয়ার দুইটা তো আলাদা স্যার। না, এই দুইটার মধ্যে একটু আমাকে একটু ক্লিয়ার করে স্যার বলতে ডাবল বলেন। প্রাইম বলতে এখানে এর অর্ডার হচ্ছে মানে 2 এবং তার স্কয়ার মানে 4, 4 হইতে হয়। এইটা তো 4 হইতেছে, আর সেমই পরেরটা স্যার সেম। স্কয়ার মানে 2। এটা আপনাদের আইডিয়া ক্লিয়ার না, যেটা বুঝলাম না। তো যাই হোক, সমস্যা নেই। আমি যেটা বলি শুনুন, এতদিন যা জেনে আসছেন এগুলো ভুল। ওকে, এখন দেখেন এটা, দেখেন এটা ডিফারেন্সিয়েশন কয়বার হয়েছে এটাকে? এখানে দেখেন কয়বার। দেখতেছি। এটা তো দেখানো আছে, আপনি আলাদা করে তো দেখার কিছু নাই, বলেন। 2 বার স্যার। দুইবার দুইটা ডিফারেন্সিয়েশন, তার মানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে কয়বার? দুইটা দুইবার স্যার। না? 2 বার। জি স্যার, দুইবার। দুইবার করে যে রেজাল্ট আসছে ওইটাকে না আমরা স্কোয়ার করলাম, তাই না? জি স্যার। জি না, এটাকে 4বার ডিফারেন্সিয়েশন করে ফেলছি। না স্যার, স্যার 2 বার করার পরে দুইবার। যেটা আসছে তারের স্কয়ার হবে স্যার। তাহলে মূল ইনফরমেশন ক্লিয়ার। তাহলে এটাতে কয়বার ডিফারেন্সিয়েশন? অনলি দুইবার। ঠিক দুইবার। আছে, জি স্যার। পরেরটাতে আসেন। পরেরটাতে কয়বার ডিফারেন্সিয়েশন? 4বার স্যার। 4বার। প্রথমটাতে 2বার, পরেরটাতে 4বার। তাহলে কোনটার বেশি? 4 স্যার, দ্বিতীয়টা স্যার। দ্বিতীয়টা। দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা দেখে আপনাকে বলতে হবে যে এটার অর্ডার 4। এখন তো এটা 2 না দিয়ে যদি 3 দেওয়া থাকতো তাহলে তো এটা কি বলে ফেলতেন? অবশ্যই না। অর্ডার হচ্ছে যেটাকে সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েট করা হয়েছে, হাইয়েস্ট তার অর্ডার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন ডিফারেন্স। স্যার আমাদের হ্যাঁ হ্যাঁ, আমাদের বলেন তাহলে স্যার বলেন। ডি এর উপরে কত আছে এটা আর কি বেসিক্যালি দেখতে হবে যে ইয়েস, ডি। দ্যাটস দ্য কোয়েশ্চন। হ্যাঁ, ঠিক আছে। এটা তাহলে এটাতে কি হবে একটু দেখে বলেন। এটার অর্ডার কত? এটা হাইয়েস্ট 4 হবে স্যার। স্যার 4 স্যার। কোনটা দেখে বললেন? এটা দ্বিতীয়টা। দেখে এটা না এটা দেখে? দ্বিতীয়টা স্যার। দ্বিতীয়টা স্যার। আচ্ছা, খুব সুন্দর। তাহলে মোটামুটি ক্লিয়ার অর্ডারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ডিগ্রিটা একটু খেয়াল করেন। ঠিক আছে, ডিগ্রিটা হচ্ছে অর্ডারের, হাইয়েস্ট অর্ডারের যে ডিগ্রিটা থাকবে, কার থাকবে? যেটাতে হাইয়েস্ট অর্ডার মানে ডিফারেন্সিয়াল টার্ম থাকবে, তার ডিগ্রি যত, মানে ডিগ্রি যত, এটাই হচ্ছে ওই ইকুয়েশনের ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। হাইয়েস্ট অর্ডার, যেমন ধরেন এটাতে, সাপোজ এটাতে হাইয়েস্ট ডিফারেন্সিয়াল টার্ম কোনটাতে আছে? এটাতে না? দ্বিতীয়টাই। তার পাওয়ার কত? আমরা যদি এটাকে ব্র্যাকেট হিসেবে চিন্তা করি, সাপোজ এটার পাওয়ার কত? পাওয়ার তো স্যার 1 না? 1 ধরা যায়। জি স্যার। কিছু না হলে 1 সিম্পলি, তাই না? জি তাহলে তার ডিগ্রি হচ্ছে 1। তার মানে কি, হাইয়েস্ট ডিফারেন্সিয়াল টার্মের যেটা পাওয়ার থাকবে তার ডিগ্রি তত। ক্লিয়ার? স্যার তাহলে তো আমাদের ডিগ্রি বের করতে গেলে আগে অর্ডার বের করতে হবে, জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, অর্ডার না জানলে আপনি ডিগ্রি বের করতে পারবেন, এবং হাইয়েস্ট অর্ডারের ডিগ্রি হচ্ছে তার ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। যেমন আসেন নিচেরটাতে, তাহলে এটাতে ডিগ্রি কত? হাইয়েস্ট ডিগ্রি কত একটু দেখে বলেন তো। 3 স্যার। 3। 3 গুড। স্যার। কারণ এটার জি স্যার, হাইয়েস্ট এটা অর্ডার হচ্ছে এটাতে, এবং তার ডিগ্রি যত হবে এটা। সাপোজ এটাতে যদি 1 থাকতো, আমরা 1 এ নিতাম। ক্লিয়ার? জি স্যার। আর কিছু যদি না থাকতো স্যার তাহলে এটা 1 হলো না স্যার। কিছু না থাকা মানে তো 1। জি এ স্যার। মানে কি, সাপোজ এর পাওয়ার 1 মানে তো এটার পাওয়ার তো 1। ইয়ে স্যার। জি স্যার। সিমিলারলি সব কোনো কিছু না থাকা মানে তো পাওয়ার 1 আছে। ওকে স্যার। আচ্ছা,
তাহলে এখন এটা দেখে বলেন তো এটার ডিগ্রি কত? আচ্ছা এটা 1 স্যার। কারণ এটার হাইয়েস্ট এটার পাওয়ার 1। অন, জি, আচ্ছা, এটাতে আসেন, এটার ডিগ্রি কত? অনই স্যার। এটা 1ই স্যার, এটা 1 আছে এক। মানে আচ্ছা 1 ঠিক আছে, স্যার। সমস্যা নেই, ওকে। এখন আসি আমরা, তাহলে অর্ডার ডিগ্রি দুটোই বের করতে পারবেন নাকি? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। পরীক্ষায় কিন্তু এই ইনশাআল্লাহ। নিয়মের অঙ্ক থাকবে, আমি আবারও বলতেছি যে এইভাবে কিছু প্রশ্ন দেয়া থাকবে, এইভাবে সাপোজ, ঠিক আছে, অথবা এইভাবে ফার্স্ট টার্ম অর্ডার, প্রশ্ন দেয়া থাকবে। সেকেন্ড অর্ডার। জি স্যার। হ্যাঁ, তো এখান থেকে প্রশ্নে বলা থাকবে ফাইন্ড দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন কিন্তু বের করা লাগবে। আবারও বলে দিই, স্যার এইগুলা হুবহু থাকবে না, চেঞ্জ থাকবে। বলেন এটা ম্যাডাম। তো স্যার অবশ্যই স্যার। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? এটা ক্লাসে হাফ এন আওয়ার আগে আসলে এই প্রশ্ন করতেন না, এই জন্য ক্লাসে টাইম মতো আসতে হবে, প্রথম শর্ত হচ্ছে এটা। জি স্যার, একটু ভুল হয়ে গেছে ফার্স্ট দিন। সমস্যা নাই, আমি ভুল মার্জনা করে দিলাম তো। ক্লাস রেকর্ড করতেছেন না কেউ একজন? স্যার আমি করতেছি স্যার। আচ্ছা, তাহলে ওটা করে আপনি ক্লাসরুমে পোস্ট দিয়ে দিন, তাহলে আর ঝামেলা হবে না। ক্লিয়ার? ওকে স্যার। ম্যাডাম আনসার পেয়ে গেছেন? জি স্যার। আচ্ছা, তার মানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এর পরে যেটা শিখবো হচ্ছে, এটা হচ্ছে 4টা হাইপস। আজকে মানে আর পারবো না, আপনাদের এরপরে একটা ক্লাস আছে না? এরপরে ক্লাস আছে তো? আমাদের 8টার দিকে স্যার। 8টার দিকে বলতে এরপরে তো না, এখনই ক্লাস আছে। 4টা ক্লাস না আজকে? বলছি আজকে 4টা ক্লাস না? জি স্যার স্যার, 9টা থেকে 7টা থেকে আবার ক্লাস আছে স্যার। এটাই তো, আচ্ছা 7টার ক্লাসটা হবে না, 7টার ক্লাস হচ্ছে না, ঠিক আছে, একটু শুনে রাখেন, 7টার ক্লাস হবে না। ক্লিয়ার? জি এই স্যার। যে নিউ 1 নিউ 2 দিয়ে মানে যেগুলো আছে, বা নিউ 3 নিউ 5, এগুলো হচ্ছে নতুন টিচার আসার পর, ওনাদের এখনো রিক্রুট হয় নাই, সব সব আছে না, বুঝতে এই পারছেন? সাবজেক্টগুলো তো খুব আচ্ছা। বুঝে অবশ্যই করে স্যার, রাখা বলা, ম্যাথমেটিক্যাল টার্ম হুবহু থাকবে না, চেঞ্জ থাকবে। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। স্যার আমার আর একটা কোশ্চেন ছিল স্যার, এই যে বলা যাবে। অর্ডার এবং ডিগ্রি বের করতে হবে স্যার, আমরা তো দেখে আসলে আপনি যে রুলস গুলো বললেন এতে আমরা দেখে ফাইন্ড আউট করতে পারতেছি। আর আপনি যখন আমাদেরকে কোশ্চেন দিবেন তখন কি আমাদেরকে ওইগুলো এক্সপ্লেইন করতে হবে নাকি এভাবে আমরা ডাইরেক্ট অ্যান্সার বসাই দিলে হবে? সুন্দর প্রশ্ন। এখন দেখেন, এখানে কি এক্সপ্লেইন করা আছে, কোনো কিছু লেখা আছে? কিন্তু দেখেন, জি স্যার, শর্ট এক্সপ্লেইন তো করা আছে দেখছি। তাহলে এটা একটু ফলো করবেন। আপনি যে যেটা দেখে বুঝে গেছেন, ঠিক আছে, আমি জি ধরেন ইয়েস, এটা ক্লাস দেখেই বুঝে গেছি যে এইটাতে আছে, যেটা আপনি দেখে বুঝছেন এটাই লিখে দিবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছেন যে আমি এটার, যেমন এটাতে এসে আমি তার অর্ডার 4 কিভাবে বুঝছি, যে এটার হাইয়েস্ট অর্ডার এখানে আছে, হাইয়েস্ট টার্ম ডিফারেনশিয়াল টার্ম আছে না? জি জি স্যার, স্যার। জি স্যার। এই যে দেখে যেটা হাইয়েস্ট ডিফারেনশিয়াল টার্ম আছে, এই জিনিসটাই সেন্টেন্সটাকে লিখে এটা দিতে একটা পারবেন না? শর্টলি একটা ডিসক্রিপশন স্যার, একটু মানে এটাই এক আর লাইন কিছু বা না, 2 লাইনে। এক লাইনই হবে না, 2 লাইন তো অনেক দূর, এক লাইনই হচ্ছে, জি স্যার, জি স্যার। ঠিক আছে। তো ওকে স্যার। এগুলা পারবেন, বেসিকটা ক্লিয়ার থাকলে আপনার মতো করে লিখতে পারবেন, সমস্যা নাই। বাট যদি মূল জায়গায় দুর্বল হয়ে যান তাহলে কিন্তু লিখবেন কি? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না স্যার, আজকে যেগুলো বুঝাইছেন স্যার ক্লিয়ার হয়েছে স্যার, ওকে, 100%। আজকে যেহেতু পরের ক্লাস নাই, আমি আরো 10 মিনিট আগাচ্ছি। এটা হচ্ছে এই চ্যাপ্টারে 10টা মিনিটে শেষ হয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপস, আসলে এখানে 3টা টাইপস দেয়া আছে, বাট 3টা না, আরো অনেকগুলো আছে, তো মেজর হচ্ছে এগুলা। পটেনশিয়াল, আচ্ছা, আপনারা এক কাজ অর্ডিনারি। করেন, ওই আপনাদের ক্লাস আইডি গুলা দিয়ে দেন, সরি আইডি